আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কি কি দেখছি গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কিভাবে টেক্সটটাকে মানে যে কোনো টেক্সট মানে ডিভাইসটাকে একটা সেফ এরিয়ার ভিতরে নিতে পারি, তাই না? আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্টেইনার কিভাবে কাজ করে, এবং কন্টেইনার উইজেট কিভাবে কাজ করে এবং কন্টেইনারটাকে কিভাবে সেফ এরিয়ার ভিতরে নিতে হয় সেটা আমরা দেখব। ওকে, সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই হোমটা শেষ হয়েছে কোথায়, এই হোমটা এই এতটুকু ডিলিট করে দিই আমরা, এটা আমাদের আর লাগবে না, টোটালি ডিলিট। আমি সেভ দিয়ে দিই, কেমন সেভ দিয়ে দেওয়ার পরে কিন্তু একদম একদম ব্ল্যাক টাইপের একটা উইন্ডোজ আসতেছে আমাদের এখানে। যাই হোক, আসুক, সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা উইজেট নিব। ওই উইজেটটাকে আমরা হতে পারে একটা কন্টেইনার, হতে পারে আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করেছিলাম ডিপ নিয়ে কাজ করেছিলাম না, এখানে একটা ডিপ নিয়েছিলাম, এখানে একটা ডিপ নিয়েছিলাম, হোয়াইট হাইট, অথবা এই প্লেসটার মধ্যেই আমি একটা প্লেস নিব, মানে এই ডিভাইসের মধ্যে আমি একটা প্লেস নিব, তার ওয়াইড হতে পারে 200 পিক্সেল, সরি হাইট হতে পারে 200 পিক্সেল, ওয়াইড হতে পারে 300 পিক্সেল সামথিং, এইভাবে একটা আমরা কন্টেইনার নিব, নিয়ে ওটার মধ্যে একটা কালার দিব, দিয়ে এটাকে একটা সেফ এরিয়ার ভিতরে আমরা নিয়ে আসবো। এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে কি করতে হবে, হোম নিতে হবে, যেহেতু আমাদের হোমের ভিতরে কাজ করতে হয়। তারপর কি নিতে হয়, এস সি স্কাফল্ড, SCAFFOLD, আমাদেরকে স্কাফল্ড নিতে হচ্ছে, এটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, তাই না? একটু আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা এটা একটু ঠিক করে নিয়ে আসি। আমাদের হোম নিতে হবে, আমরা হোম নিয়ে নিলাম। ওকে, দেন হোমের ভিতরে আমাদের কি করতে হয়, স্কাফল্ড নিতে হয়, SCAFFOLD, স্কাফল্ড নিয়ে নিলাম। এইটার মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিতে হবে আমাদেরকে। দেন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কি করতে হয়, হোমের ভিতরে আমাদেরকে একটা বডি নিতে হবে, যেহেতু আমরা এই বডির মধ্যে কাজ করব কিন্তু, তাই আমাদেরকে কি করতে হবে, একটা বডি নিয়ে নিতে হবে, BODY, বডি। আমরা বডি নিয়ে নিলাম। বডির ভিতরে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব, যে কন্টেইনারের একটা নির্দিষ্ট ওয়াইট এবং একটা হাইট দিয়ে দিব আমরা। তাহলে আমরা লিখি কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। আমরা একটা নির্দিষ্ট কন্টেইনার নিয়ে নিছি, এবং ওই কন্টেইনারটাকে আমরা কি করব, ওয়াইট এবং হাইটে ভাগ করব। আমরা দিতে পারি ধরেন WIDTH, ওয়াইড দিতে পারি, আমরা ধরেন ওয়াইড দিতে পারি 400 পিক্সেল, 400 দিয়ে থাকুক আপাতত 400। ওকে, তারপর আমরা নিতে পারি হাইট, আমরা হাইট নিলাম, হাইট নিতে পারি 300, থাকুক আপাতত 300। এরপর আমি এটার মধ্যে কি নিতে পারি, কালার নিতে পারি, COLOR, আমরা কালার নিতে পারি। কালার কীভাবে নেই, কালার নিলাম, COLORS, কালার্স নিলাম, ডট। আমি এখানে যে কোনো একটা কালার নেব, খেয়াল করে দেখেন, কালার্স ডট, এখান থেকে কিন্তু অনেক টাইপের কালার চলে আসছে, এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি একটা সেভ দিই, দেখি কী হয়। সেভ দিলাম, সেভ দেওয়ার পর খেয়াল করে দেখেন এখানে কিন্তু কী চলে আসছে, এখানে কিন্তু একটা কন্টেইনার চলে আসছে। আচ্ছা, কন্টেইনারটাকে আরেকটা কাজ করতে পারি, আমরা 400 পিক্সেল দিই, তো আমি এটাকে 500 পিক্সেল করে দিই, তো ওয়াইডে দিলাম, একদম 500 পিক্সেল কিন্তু হয়ে গেছে, তাই না? তবে একটা ভুল আছে আমাদের এখানে, ভুল মানে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা একদম আমাদের যে সেফ এরিয়ার বাইরে চলে গেছে, আমাদের কিন্তু এখন সেফ এরিয়া নাই, আমাদের এটা সেফ এরিয়ার বাইরে চলে গেছে, একদম বাইরে। এখন আমি চাচ্ছি এটাকে সেফ এরিয়ার ভিতরে নিয়ে আসার জন্য। এখন আমাদেরকে কী করতে হবে, মানে আছে আমাদের সেফ এরিয়ার যে উইজেটটা ছিল সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আমাদেরকে যেটা করতে হবে, স্কাফোল্ডের মধ্যে মাউস পয়েন্ট রেখে দেন এটার পাশে আসার পর এখান থেকে উইজেট নামে একটা অপশন আছে, সেটা আমরা নিয়ে নিব। এই উইজেটটার মধ্যে আমি লিখে দিব সেফ এরিয়া, সেফ এরিয়া, সেফ এরিয়া নিলাম। দেন আমি সেফ দিলে কিন্তু এটা সেফ এরিয়ার ভিতরে চলে আসবে। দেখুন সেফ এরিয়ার ভিতরে চলে আসছে। এখন হাইট, আমি যদি হাইট দেই ধরেন 800 পিক্সেল, কেমন হয় দেখি তো। আমি 800 পিক্সেল দিয়ে দিলাম, পুরোটা জুড়ে নিয়ে নিয়েছি, আমরা 100% করে দিতে পারবো, সমস্যা নেই। 800 দিয়ে দিলাম, সে কিন্তু পুরোটা জুড়ে চলে আসছে। এখন পরবর্তীতে আমরা শিখবারও যে একটা অ্যাপ্লিকেশনের ওয়াইড কতটুকু নিব, হাইট কতটুকু নিব, এবং কী পরিমাণ ওয়াইড হাইট নিলে মিডিয়া কোডের সাহায্যে যে কোনো ডিভাইসে সাপোর্ট করবে রেসপন্সিভের মতো, যেটা আমরা ওয়েবসাইট ডিজাইনিং পার্টে জানি যে রেসপন্সিভ যে জিনিসগুলা আমরা বুঝি,
রেসপন্সিভ টাইপের যে কোনো ডিভাইসে সাপোর্ট করবে আমাদের অ্যাপ্লিকেশনটা, কোন টাইপের হোয়াইট হাইট দিলে সাপোর্টেড করবে সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে দেখার চেষ্টা করব। যেহেতু আমরা প্রথমে ফান্ডামেন্টালটাকে স্ট্রং করতেছি, তাই আমাদের কী করতে হবে, ছোটো ছোটো বিষয়গুলো আগে ভালো মতো শিখতে হবে। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা ভালো করে না শিখি, যদি হঠাৎ করে আমরা বড় একটা প্রোগ্রাম ধরে ফেলি, তখন কিন্তু অনেক কিছু বুঝবো না। এই যে আমি 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিওগুলো রেডি করতেছি, আমি কিন্তু ছোটো ছোটো টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। এই যে এখানে একটা উইজেট নিলাম, কন্টেনার একটা হোয়াইট হাইট নিলাম। যেমন ধরেন একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম থাকে না যে অ্যাপ্লিকেশন ফুল একটা অ্যাপ্লিকেশন, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, দেন ওইটার উপর লেখা থাকে, এখানে হাবি যাবে অনেক লেখা, বাটন, টেক্সট, সামথিং, ইমেজ, অনেক কিছু থাকে। এগুলো নিয়ে আসতে হবে, বাট এগুলো নিয়ে আসার আগে যে আমাকে ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, সেগুলো কিন্তু আমরা জানতেছি, তাই না? এভাবে আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তাহলে আমরা আজকে কী শিখলাম? আজকে শিখলাম যে একটা কন্টেইনার নেওয়ার পর, মানে একটা কন্টেইনার উইজেট নেওয়ার পর ওইটাকে কীভাবে সেফ এরিয়ার ভিতরে নিতে হয় আমরা কিন্তু শিখে ফেলছি। সো নেক্সটে আরও চমৎকার চমৎকার জিনিস শিখবো আমরা, যে কীভাবে আরও একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আরও ফান্ডামেন্টাল ক্লিয়ার করতে হয়, মজবুত করতে হয়, সেগুলো আমরা কিন্তু শিখবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত থাকবে, নেক্সটে একটা ভিডিও নিয়ে আসবো, খুবই চমৎকার একটা ভিডিও। এ পর্যন্ত অপেক্ষা থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।